এখন আমি আমার ফোনের ওয়ালপেপারে এখন আমি স্ন্যাপচ্যাটে ঢুকবো। স্ন্যাপচ্যাটে ঢুকলাম, ক্লিক করার পর প্লাস আইকন দেখাচ্ছে, সেখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর গ্যালারিতে নিয়ে যাবে। যে পিকচারটি আমি এডিট করবো সেটা আমি সিলেক্ট করে নেব। আমি একটি পিকচার সিলেক্ট করে নিলাম। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব, তার জন্য টুলসে ক্লিক করব, হিলিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমি পিকচারটি রিমুভ করে নেব। স্ক্রিনে ট্যাপ করে সুন্দরভাবে আপনারা রিমুভ করে নেবেন। লাল চিহ্ন যেদিকে হবে সেদিকে রিমুভ হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে করে নেবেন। আপনারাও সুন্দরভাবে করে নেবেন। এটি সুন্দরভাবে করে নেবেন, কারণ এটি অন্য জায়গায় যেন টাচ না লাগে, তাহলে ব্যাকগ্রাউন্ডটি খারাপ দেখা যাবে। তার জন্য পিকচারটি যেদিকে আছে সেগুলোই রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর ডান দিকে টিক মার্ক আছে, সেখানে ক্লিক করব। তারপর আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর HDR স্কেপে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রিনে টাচ করলেই আপনি অপশন পাবেন, সেগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ডান দিকে বাড়বে, বাম দিকে কমবে। আমি ব্লার করে নিতেছি ব্যাকগ্রাউন্ড, আপনারাও ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নেবেন সুন্দরভাবে। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি ব্লার করে নিলাম। ডান দিকে টিক মার্ক আছে, সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। এখন আমি আবারও টুলসে ক্লিক করব, তারপর লেন্স ব্লারে ক্লিক করব। ঠিক ওই আগেরই মতো স্ক্রিনে টাচ করে উপরের দিকে ধাক্কা দিলে অপশন পাবেন, সেগুলো আপনারা জিরো করে দেবেন। আমি যেভাবে জিরো করে দিতেছি আপনারাও জিরো করে দেবেন। প্রথমে শেষেটি, তারপর মাঝেটি, তারপর প্রথমেই জিরো করবেন আস্তে আস্তেই। তারপর জিরো করার পর এটি ছোট করে নেবেন, সার্কেলটি ছোট করে এটা আমি মাঝে রাখলাম যেখানে আমার পিকচারটি থাকবে। তারপর ডান দিকেই স্ক্রিন দিকে টান দিলেই আপনারা ডান দিকে টানলেই আপনারা দেখতে পাবেন ডিএসএলআর হবে। আর এই ডিএসএলআরটি আমি 45-এ রাখলাম। রাখার পর টিক মার্কে আমি ক্লিক করব। ডান দিকে টিক মার্ক আছে, ক্লিক করলাম। টিক মার্ক ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করব, তারপর আমি সেভ করে দেব। সেভ হয়ে গেছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড। উপরে একটি তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করব। তারপর ভিউ এডিটসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেগুলো দিয়ে এডিট করেছে সেগুলো দেখাইতেছে। এখন সেগুলোতে ট্যাপ করব এবং ডিলেটে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিয়ে আমরা অরিজিনালে আসব। উপরে তীরের মাথা দেখা যাইতেছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা টুলসে আবার ক্লিক করব। এখন আমরা নিচে আসব, ডাবল এক্সপোজে ক্লিক করব। ক্লিক করার পর নিচে ফটোর আইকন দেখাইতেছে, সেখানে ক্লিক করব। গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা পিকচারটি যদি না আসে, তখন আমরা উপরে 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করলে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড করার ফটোটি বেড়ে আসবে, সেটা আমরা নেব। নিচে ডান দিকে টিকমার্কের সঙ্গে গোল একটি আইকন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করে এটা বাড়িয়ে দেব। দেওয়ার পর টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা উপরে যে বেঁকা তীর পাবো সেখানে ক্লিক করব। তারপর ভিউ এডিটে ক্লিক করব। ক্লিক করার পর ডাবল এক্সপোজে ক্লিক করব। ক্লিক করে আমরা ব্রাশে ক্লিক করব। এখন আমরা স্ক্রিনে আঙুল দিয়ে নাড়াচাড়া করলেই সমস্ত ইয়েগুলো উঠে যাবে, দেখতে পাচ্ছেন সমস্ত উঠে যাচ্ছে। এভাবেই আপনারা সুন্দরভাবে তুলে নেবেন। এখন আমি জুম করে নিলাম। জুম করে আমাদের সমস্ত শরীরের যে অংশের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে করে নেব, কেননা এটাই আমাদের সবথেকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কোনো প্রকার যেন সমস্যা না হয়, তাহলে পিকচারটি সবাই বুঝতে পারবে। নিচে যে একটি চোখের চিহ্ন দেখা যাইতেছে, সেখানে যদি ক্লিক করেন তাহলে লাল চিহ্ন হবে। লাল চিহ্ন যেদিকে হবে সেদিকে ফ্রেশ হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো হয় সেটা করে নেবেন। লাল চিহ্ন করে নিয়েও দাগ দিলেও হবে, এমনিতে করে নিলেও হবে। লাল চিহ্ন যেদিকে হবে সেটি ফ্রেশ আসবে, বা আগের যে এডিটটা করেছিলেন ব্যাকগ্রাউন্ড সেটা আসবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। আমি দুটোই দেখিয়ে দিলাম। এখন আপনারা সুন্দরভাবে করে নেবেন, কেননা এইটাই হচ্ছে এর মূল বিষয়। এখানে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে তো পিকচারটি হলো না, তখন সবাই বুঝতে পারবে। এখন আমি সবগুলো পরিষ্কার করে নিতেছি, আপনারাও নিয়ে নেবেন। আপনারা এটা ভালো করে এডিট করে নেবেন সুন্দরভাবে। সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, কেননা একদিন এডিট করবেন, সারা বছর আপনি আপনার ফ্রেন্ডকে, আপনার প্রিয়জনকে পিকচারটি দেখাতে পারবেন। আমি হয়তো ভালো দামি ফোন দিয়ে ফটো তুলতে পারি না, এই জন্য এই রকমভাবে আপনারা সুন্দর এডিট করে আপনারা দেখাতে পারবেন যে আমরা ভালো দামি ফোন দিয়ে এই পিকচারটা তুলেছি। সুন্দরভাবে ফটোটি এডিট করবেন, একদিন এডিট করবেন, সারা বছর আপনি মানুষদেরকে দেখাতে পারবেন। সুন্দরভাবে করে নেবেন, এখানে তো আর বেশি সময় লাগবে না। আমি দ্রুত করে নিতেছি, কেননা আপনাদের দেখানোর জন্য, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ভিডিওটি বড় হবে, তাই আমি আপনাদেরকে দ্রুত দেখাইতেছি। আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে করে নেবেন। মনে রাখবেন, এটি এডিট করতে হলে 1 নখ দিয়ে ঘষাঘষি করতে হবে এবং 2 নখ দিয়ে জুম করতে পারবেন। আপনারা 1 নখ দিয়ে ঘষাঘষি করবেন এবং 2 নখ দিয়ে জুম করবেন। তাছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পিকচারটি এডিট করতে কখনও যদি
দাগ লেগে যায় বা মিশে যায়, তখন আপনারা নিচে দেখবেন উপরে একটি তীরের মাথা আছে, নিচে একটি তীরের মাথা আছে, তখন নিচের তীরের মাথাটি চাপবেন, চাপে 0 করে দিবেন। তারপর আপনারা আবার পিকচারে এডিট করতে শুরু করবেন আপনার ফটোতে, তখন ওগুলো সব উঠে যাবে। আর যখন দেখবেন মানে আপনার ফটোর থেকে বাইরে চলে গেছে, তখন আপনারা উপরের টিক মার্কে ক্লিক করবেন, করার পর আপনারা 100% করে নিয়ে আপনারা আবার সব চেঞ্জ করতে পারবেন। মানে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা মিশাবে আর একটা দেখাবে, মানে উপরেরটা দেখাবে একটা তলেরটা দেখাবে, এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আপনারা ভালোভাবে ব্যাকগ্রাউন্ড বসিয়ে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করবেন। এইটা হচ্ছে আমার ফাইনাল এডিট। এখন আমি এক্সপোর্টে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি আপনাদের কাছে আরও এরকম এডিটের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি।